আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি আজকে আমরা একটা সচেতনতামূলক গল্প গল্প বলছি। আসলে এটা গল্প না, না সত্যি। আমার অফিস ছিল হলো গিয়া গুলশান 2 নম্বরে। আমার বাড়ি হলো গিয়া মিরপুরে। যথারীতি দিনটা ছিল শুক্রবার। অফিস ছুটির শেষে আমরা বেরোলাম, আমি আমার বন্ধু দুজন বেরোলাম, বাসার উদ্দেশ্যে রওনা করলাম। কিন্তু আমাদের বাসায় আসতে হলে আগে গ্রামীণ কার ছিল, ছোট ছোট গ্রামীণ কার। পাশাপাশি গুলশান 2 নম্বর থেকে মিরপুর 10-এ প্রাইভেট কার এবং সিএনজি আসতো ভাড়া করা, এবং মাইক্রোবাস আসতো। তো ওই দিন বিকেলে হঠাৎ করে মনে হলো তারা তাই গুলশান গোচক করে এসে দেখলাম একটা নতুন প্রাইভেট কার দাঁড়িয়ে বলতেছে যে মিরপুর 10। যথারীতি আমি গাড়িতে উঠে বসলাম। বাই দিস টাইম আমার বন্ধু আমাকে ডাক দিল যে আমাকে কিছু টাকা দিয়ে যা। ওকে টাকা দেওয়ার জন্য বের হলাম। টাকা দিয়ে আবার ভিতরে ঢুকলাম। ইন্ডিপেন্ডেন্ট দেখলাম আমার পাশে আরও 2জন লোক এসে বসলো। যথারীতি গাড়ি স্টার্ট হলো বিকেল 5টা কি 6টা নাগাদ। গাড়ি চলতে চলতে যখন 11 নম্বর রোড দিয়ে মেইন রোডে উঠলো, তখন দেখলাম পাশের একটা লোক কইসে একটা চর বসাই দিল আমার গালে। আমি তো পুরা চোখে টোখে অন্ধকার দেখছিলাম। তারপর একজন লোক পাশ থেকে উঠে আমার 2 হাতটা ধরে পিছন থেকে স্মোর করে বসাইলো। আমি বললো কি কি আছে সব দিয়ে। পরে একে একে আমার মোবাইল, নোকিয়া, সময় নোকিয়া ছিল, স্টিলের একটা মোবাইল ছিল, ওটা নিয়ে নিল। হাতে ঘড়ি ছিল, আমার বিয়ের ঘড়ি, ওটাও নিয়ে নিল পাশে। তারপর মানি ব্যাগে হাত দিল, মানি ব্যাগে যা ছিল মোটামুটি সব কিছু নিয়ে গেল। বাই দিস টাইম বললো কোনো চিল্লা পাল্লা করবি না, চুপ থাকবি। আমি যথারীতি চুপ, গাড়ি চলতেছে। সামনের লোকটা বললো বস গুলি করবো কিনা। তখন তো আমি আরো ভয় পেয়ে গেলাম। তো গাড়ি চলতে চলতে আমাকে মহাখালী ব্রিজ থেকে নামার সময় আমাকে গাড়ি থেকে গলা ধাক্কা ধরে ফেলে দিল এবং চোখে একটা হাত বুলিয়ে দিল। তখন গাড়িতে চলে গেল, তখন আমি চোখে দেখতেছিলাম অন্ধকার এবং চোখ জ্বলতে ছিল। আমি চিল্লাই চিল্লাই বলতেছিলাম আমাকে বাঁচাও বাঁচাও, কিন্তু কোনো গাড়ি আর আসলো না। আমাকে যে গাড়ি দেখলো সব গাড়ি আমার কাছে এসে, কিন্তু গাড়িগুলো সব ফুল স্পিডে চলে গেল। আমি দৌড়াইতে দৌড়াইতে পাশে মহাখালী ব্রিজ থেকে নামার পথে পাশে ছিল প্রতিরক্ষা ক্রায় দপ্তর। ওখানে ঢুকলাম। ওখানে ঢুকে লোককে বললাম যে এই অবস্থা, আমাকে এই ব্যাপার, আমাকে চোখে মলম দিয়েছে। তো আমরা বললো যে আমরা প্রতিনিয়ত এরকম 1-2 জন লোক পাই, সো আপনি চোখে পানি দেন। তো আমি পানি ছিটাইতে আধা ঘন্টা পানি চোখে ছিটিলাম। তারপর তখন একটু ভালো লাগলো। তখন আমি আমার, যেহেতু মোবাইল নাই, আমার মিসেসের নাম্বারটা মনে ছিল, মিসেসকে ফোন না দিয়ে আমি আমার শালিকাকে ফোন দিলাম। ও সাথে সাথে সবাইকে অ্যারেঞ্জ করে আমার স্ত্রী সহ সে চলে আসলো একটা প্রাইভেট কার নিয়ে। তো বাই দিস টাইম এখানে একটু বলে রাখি, তখন আমার বড় মেয়েটা ছোট, এবং ছোটো মেয়েটা সম্ভবত পৃথিবীতে আসেনি, আসা ভাবেই অবস্থা। তো আমাকে যথারীতি নিয়ে যাওয়া হলো ইসলামিয়ান চক্ষু হসপিটালে। তা উনি ডাক্তার বললো যে আপনার চোখের উপরের পর্দা ছিঁড়ে গেছে, মানে কনজাংটিভিটা ছিঁড়ে গেছে। তো ওকে ওয়াশ করে চোখ বেঁধে দিল। আমরা যথারীতি রাত্র 2-3টার দিকে বাসায় চলে আসলাম এবং ভাবলাম যে আসলেই যে সচেতন না হলে, রাস্তায় সচেতন না হলে, সচেতনভাবে চলাফেরা না করলে বিপদে পড়তে হয়। সো প্রিয় ভিউয়ার্স,
আপনাদেরকে বলবো, আপনার রাস্তায় চলাফেরা করার সময় একটু সচেতন সচেতনভাবে এবং চলবেন, যে ক্ষেত্রে প্রতিনিয়ত আপনাদের বিপদে পড়তে না হয়। সবাইকে ধন্যবাদ।